একই বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বের হলেন দুই বন্ধু, অনিরুদ্ধ ও বিভাস। একজন ইঞ্জিনিয়ার, অন্যজন ডাক্তার। দুজনেই ছিলেন অত্যন্ত শিক্ষিত এবং মেধাবী। অনিরুদ্ধ যোগ দিল একটি বড় নির্মাণ সংস্থায়। দ্রুত বড়লোক হওয়ার নেশা আর মোটা কমিশন লাভের লোভে সে তার শিক্ষা কাজে লাগালো এক অসৎ উপায়ে। একটি সরকারি ব্রিজের নির্মাণ কাজ তদারকি করার সময় সে তার সমস্ত জ্ঞান ব্যবহার করল নিম্নমানের সামগ্রী ব্যবহারের পদ্ধতি খুঁজে বের করতে। তার উচ্চশিক্ষা তাকে শিখিয়েছিল দ্রুততম ও সাশ্রয়ী উপায়ে কাজ শেষ করার কৌশল। কিন্তু তার বিবেক এই সময় সম্পূর্ণ অন্ধ ছিল। সে ভাবল, ধরা পড়ব না, এটাই বুদ্ধিমানের কাজ। অন্যদিকে বিভাস কাজ করতেন এক প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালে। একদিন গভীর রাতে একটি দুর্ঘটনাস্থল থেকে আসা এক গুরুতর আহত রোগীকে তার কাছে আনা হলো। রোগীটি অত্যন্ত দরিদ্র ছিল। সেই মুহূর্তে হাসপাতালের নিয়ম অনুযায়ী বিল পরিশোধ না হলে চিকিৎসা শুরুর কোনো উপায় ছিল না। বিভাসের শিক্ষিত মন জানত নিয়ম ভঙ্গ করা উচিত নয়, কিন্তু তার জাগ্রত বিবেক তাকে বলল, মানুষের জীবন সব আইনের ঊর্ধ্বে। এক মুহূর্ত দেরি না করে তিনি নিয়ম ভাঙলেন, নিজের পকেটের টাকা দিয়ে জরুরি ওষুধ কিনে আনলেন এবং সঙ্গে সঙ্গে জীবনদায়ী চিকিৎসা শুরু করলেন। মাসখানেক পর অনিরুদ্ধের তৈরি সেই ব্রিজটি সামান্য বন্যায় ধসে পড়ল। বহু মানুষের যাতায়াত বন্ধ হল, দেশের ক্ষতি হল বিপুল। তদন্তে প্রমাণিত হল নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। অনিরুদ্ধের অশিক্ষিত বিবেকের ফলভোগ করল গোটা দেশ। তার জ্ঞান তাকে শুধু একটি বুদ্ধিমান দুর্নীতিবাজ বানালো। আর বিভাস, তিনি রোগীর জীবন বাঁচিয়ে প্রমাণ করলেন প্রকৃত শিক্ষা শুধুমাত্র তথ্য বা ডিগ্রির স্তূপে লুকিয়ে থাকে না, তা প্রকাশ পায় সেই বিবেকের শক্তিতে যা মানব কল্যাণের সব জ্ঞানকে প্রয়োগ করতে শেখায়। গল্পের মূল শিক্ষা এইভাবেই প্রমাণ হল, শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু শিক্ষিত বিবেকের বড্ড অভাব। জ্ঞান যখন বিবেকের পথে চলে, কেবল তখনই তা মানব সমাজের সত্যিকারের সম্পদ হয়ে ওঠে।